আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন সর্বশ্রেষ্ঠ রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জবাব দেন, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো মাথা ব্যথা করতেছে অথবা গলা ব্যথা, ঠান্ডা, এমন ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? মাশাআল্লাহ। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। ঠিক নেই কথা? আমাদের এই দুই প্রশ্নের জবাব আপনারা যা দিয়েছেন, এই দুইটারে একসাথে করে আমরা তৃতীয় একটা বিষয় বের করি। আপনারা বুঝবেন না, হুজুরের শব্দ একটা বলে নতিজা, ওইটা বের করি। কি সেটা? যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। ওরা কেমনি বুঝলেন? বলে হ্যাঁ, হিসাব সোজা। ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কেন? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয়নি, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশেই তো ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে থাকতো আলাদা। কোথাও সফরে গেলে বগলের নিচে করে, পকেটে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যেই বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, রেখে দিত। আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে, একাধিক জায়গায় আসছে। সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা নবীর আসার আগে বা আসার পরে। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? এই পয়েন্ট শুরু হইতে আস্তে আস্তে কথা মুখস্থ করা। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছে? কারণটা কি? যে দারুলের কথা শোনায় গেলেন এতক্ষণ আপনাদেরকে, সেই দারুলের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের তো অভাব নাই, তবে মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো আমার সাথে, কয়টা? আবার বলেন। এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল সমস্যা কয়টা? আবার বলেন। আমি বারবার বলাচ্ছি কারণ আমার কথা সব এই দুইটা কথার উপরই হবে। মৌলিক সমস্যা কয়টা ছিল? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল।
দুই নাম্বার চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ, লেখাপড়া করছে না করে না, অথচ গত টার্মে আমরা কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়েছেন, ব্রিজ বানাবেন, ওখানে ও রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। দেখেন নাই, ওকে জানতো না এখানে রড ঢুকাইতে হবে, লেখাপড়া করছে না, করছে তো এই কাজটা কেন করলো? চরিত্র খারাপ। তাহলে মৌলিক সমস্যা কয়? সবাই বলেন না। এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য সমাধান হিসাবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আমি আবারও জিজ্ঞেস করি, বলেন সমস্যা কয়টা? সমাধান এটা এটা বারবার বলেন, সমস্যা কয়টা? সমাধান আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়? আমাদের নবী কি ছিলেন? এটা মনে রেখে আমি আবার জিজ্ঞেস করব, শিক্ষক বানাই আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা জাহালত, মূর্খতা, ওটা দূর করার জন্য। দুই নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বরদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আমাকে আবার জবাব দেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিবকে আল্লাহ কি বানাইয়া পাঠাইছেন?